আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হচ্ছে টেকনো স্পার্ক 20। টেকনোর কিছুদিন আগে স্পার্ক 20C আসছে, বাট এখন কিন্তু স্পার্ক 20 আপনারা পেয়ে যাচ্ছেন। এইটার বাংলাদেশে প্রাইস ধরা হয়েছে 16,999 টাকা। আর এই প্রাইসে এই ফোনে আপনারা পাচ্ছেন 8GB র্যাম, 256GB রোম, হেলিও G85 প্রসেসর আর একটা অসাধারণ ডিজাইন। তো এই ফোনটা কি আপনাদের জন্য বেটার হবে? এটা কি এই বাজেটে আপনাদের কেনা ঠিক হবে? সেই সব নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে, কারণ বেশ কিছু ভালো জিনিসও পেয়েছি আর বেশ কিছু খারাপ জিনিসও কিন্তু পেয়েছি এই ফোনটার। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনাদের শিমুল বাড়ি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা এই সুন্দর ফোনের আনবক্সিংটা দেখে আসি, চলেন। যখন আপনারা বক্সটা খুলবেন, বক্সটা খোলার সাথে সাথে আপনারা এই ফোনটা পেয়ে যাবেন। ফোনটা সাইডে রেখে ঠিক নিচে নামলে আপনারা পেয়ে যাবেন একটা ওয়ারেন্টি কার্ড 12 মান্থসের, তার সাথে একটা ট্রান্সপারেন্ট কেস দেওয়া হয়েছে। অ্যান্ড এইটার নিচে গেলে আমি একটু সারপ্রাইজ হয়ে গেছি, কারণ এই বাজেটেও টেকনো কিন্তু হেডফোন দিয়ে দিয়েছে। এইটা কিন্তু অনেক অসাধারণ একটা বিষয়। তার সাথে আপনারা একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা Type-C কেবল। এত সুন্দর আনবক্সিং দেখানোর জন্য আপনারা অবশ্যই আমাকে ধন্যবাদ দিতে চান, বাট আমি ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনে সাদ্দাম টেলিকমকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। তাদের কাছ থেকে যদি আপনারা এই ফোনটা নেন, তাহলে প্রথমত একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন। একটা ফোন কেনার সাথে সাথে স্মার্ট ওয়াচের মালিক হয়ে যাবেন। তার সাথে একটা ওয়্যারলেস ব্লুটুথ আপনারা পেয়ে যাবেন অ্যান্ড তার সাথে উপরে একটা গরিলা গ্লাস প্রোটেক্টরও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে এই ফোনটা নিয়ে নিতে পারেন। তাদের পেজের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, আপনারা এখনই গিয়ে SMS-টা করে দেন। সো এগুলো সাইডে রেখে এখন যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটা কিন্তু দেখতে আসলেই অসাধারণ। এখন আপনারা অনেকে চিন্তা করতে পারেন, ভাই ফোনটা অনেক চেনা চেনা লাগছে, ডিজাইনটা অনেক চেনা চেনা লাগছে। তাহলে আমি বলে দিই, যেটা 2-1 দিন আগে আমি রিভিউ করেছি হট 40i ইনফিনিক্সের, সেইটার সাথে এইটার ডিজাইন কিন্তু হুবাহু মিলে যায়। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া কেন এরকমটা হয়, যে এই বাজেটের যে ফোনগুলো আমরা দেখতে পাই ইনফিনিক্স, আইটেল, টেকনোর মডেলগুলো কেন একরকম? তারা কি কপিরাইট মারতে পারে না? আসলে বিষয়টা তা না, ডিজাইন থেকে ইন্সপায়ার হওয়াই যায়। কিন্তু ব্যাপার হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন না যে টেকনো, ইনফিনিক্স অ্যান্ড আইটেল তিনটার মাদার কোম্পানি কিন্তু একটাই, মানে এক মালিকের তিনটা প্রতিষ্ঠান আপনারা ভাবতে পারেন। সো এই জন্যই তারা একই জিনিসের মধ্যে একটু 19-20 করে তিনটা ব্র্যান্ডে প্রোডাক্টগুলো লঞ্চ করে, তিনটা নামে। আর আপনারা মারামারি কইরা যেইটাই নেন না কেন, আলটিমেটলি টাকা কিন্তু একজনের কাছেই যাচ্ছে। সো এইটা একটা ট্রিকি বিজনেস, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। যাই হোক, আমরা যদি ডিজাইনটা নিয়ে কথা বলি, তাহলে সুন্দর ফ্ল্যাট ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন। সাইডটাও কিন্তু একদম সাইডে যে এজেসগুলো সেগুলো কিন্তু ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, দেখতে অনেক প্রিমিয়াম লাগে। ক্যামেরা সেকশনে একটা বাম্প আপনারা পেয়ে যাচ্ছেন, যার সাইডগুলোতে গোল্ডেন একটা সার্কেলের মতো করা আছে, যেটা দেখতে কাইন্ড অফ বেটার মনে হচ্ছে। বাট কিছুদিন পরে যদি এই সাইড থেকে রং উঠে যায়, সেটা কিন্তু দেখতে খারাপ লাগবে। বাট দেখে মনে হচ্ছে যে উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে ভবিষ্যতে। এছাড়া ফোনটার আশেপাশে যদি আমরা নজর দিই, তাহলে নিচের সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা USB Type-C পোর্ট অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই বাজেট অনুযায়ী মোটামুটি ভালো ফাস্ট ছিল, আমি কিন্তু কোয়াইট ইমপ্রেস হয়েছি। এছাড়া লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়েছেন, যেখানে দুটো সিম কার্ডের সাথে একটা মেমোরি কার্ডের স্লটও কিন্তু দেওয়া হয়েছে। আর টপ সাইড পুরোটা ক্লিন কিন্তু পাচ্ছেন না, এইখানে সেকেন্ডারি একটা স্পিকার দেওয়া হয়েছে, তার মানে এখানে আপনি স্টোরিও স্পিকার পাচ্ছেন। অ্যান্ড যদি আমরা স্টোরিও স্পিকারের কথা বলি, তাহলে সেইটা কিন্তু কাইন্ড অফ বেটার ছিল, আমি খারাপ লাগেনি। অনেক বেশি লাউড আমি বলবো না, বাট দুটা থেকে একসাথে সাউন্ড আসলে একটা অন্যরকম ভাইব কিন্তু সাউন্ডটা ক্রিয়েট করে, সেটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। এছাড়া আমরা ডিসপ্লে সেকশনে আসি, তাহলে এখানে 6.6 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, যার PPI হচ্ছে 267, আর এখানে কিন্তু 90 Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। PPI আর একটু বেশি হইতে পারতো, আর তার সাথে ব্রাইটনেসটা আমি আরেকটু ভালো আশা করেছিলাম। ইনডোরে কোনো প্রকার প্রবলেম হয়তো আপনাদের হবে না, বাট আউটডোরে ব্রাইটনেস নিয়ে একটু বিভ্রান্তিতে আপনারা পড়তে পারেন। কিন্তু ওভারঅল যদি আমি ডিসপ্লের কোয়ালিটির কথা বলি, তাহলে খারাপ ছিল না। আমি এটা অনেকক্ষণ ইউটিউব দেখেছি, আমি কন্টেন্ট ওয়াচ করেছি, আমি স্ক্রলিং করেছি, আমি এটা অনেক রাফ ইউজও করেছি। সো আমার কাছে পার্সোনালি খারাপ লাগে না, যেহেতু আমি ইনডোরেই বেশিরভাগ কাজ করি। এটার কালার অ্যাকুরেসি থেকে শুরু করে ওভারঅল ভালো ছিল। ইভেন আমি যখন স্ক্রল করছিলাম, এর যে অ্যানিমেশনগুলো ছিল ওইগুলো কিন্তু ভালো ছিল। সো ডিসপ্লে নিয়ে আপনাদের হয়তো অতটা প্রবলেম না হলেও আমি এইখানে এতটা সন্তুষ্ট হইতে পারি নাই। বাট যদি আমি সফটওয়্যারের কথা বলি, তাহলে এই ফোনটাতে আপনারা হাইওয়েস পেয়ে যাচ্ছেন 13.5.0, যেটা কাইন্ড অফ লাইট আমি বলবো। তেমন এক্সট্রা অ্যাডওয়্যার তারা দেয় নাই, বেসিক কিছু সফটওয়্যার যেগুলো লাগে সেগুলো এটাতে আছে। অ্যান্ড লাইট হওয়ার কারণে এটার যে এক্সপিরিয়েন্স সেটা বেটার ছিল, কিন্তু টাচ রেসপন্সটা আমি আরেকটু বেটার আশা করেছিলাম। কিন্তু 90 Hz এর জন্য ওইটা অনেকটা ওভারশ্যাডো করে দিচ্ছিল, কারণ 90 Hz অনেকটা স্মুথ করে দেয়।
আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা, আপনি যখন কোনো অ্যাপ ওপেন করবেন ক্লোজ করবেন সেটার অ্যানিমেশনটা ভালো লাগবে, আপনাদের ল্যাগ এতটা ফিল হবে না, যার কারণে ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স এতটা খারাপ না। তাহলে এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পাচ্ছেন, যেটাও একটা বেটার থিং। এছাড়া এই ফোনটাতে আপনারা 8GB র্যাম পাচ্ছেন, 256GB রোম পাচ্ছেন। এইটা এই ফোনটার একটা মেন সেলিং পয়েন্ট হইতে পারে। 8GB র্যাম তো আমরা 40i তেও দেখেছি ইনফিনিক্সের, বাট 128GB ছিল ওইটাতে, বাট এইটাতে 256GB। কিন্তু আপনাদের এটাও মাথায় রাখতে হবে ওইটা 14,000 টাকার ফোন আর এইটা 17,000 টাকার ফোন। ইভেন এমনও হইতে পারে কিছুদিন পর 40i এর 256 ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ করে দিছে, বলা তো যায় না, যদি হিট হয়ে যায় হইতেই পারে। এবার যদি আমরা পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটাতে আপনারা আউট অফ দ্য বক্স হেলিও G85 প্রসেসর পাচ্ছেন, যেইটা আসলে প্রায় 2-3 বছর আগের চিপসেট, বাট স্টিল এই বাজেটে এইটাকে খারাপ বলার উপায় নাই, কারণ এইটার পারফরমেন্স কিন্তু খারাপ না। আপনারা টুকটাক গেমিং যদি করেন বা যারা গেমিং এর জন্য ফোন নিতে চাচ্ছেন, হার্ডকোর গেমার না ক্যাজুয়াল গেমার, তারা ইজিলি এটা নিতে পারেন। আমি এটাতে অনেকক্ষণ ফ্রি ফায়ার খেলেছি, খুব ভালোভাবেই খেলা যাচ্ছিল, কোনো প্রকার ল্যাগ ফ্রেম ড্রপ কিচ্ছু আমি দেখতে পাই নাই, খুব স্মুথলি রান করছিল। আপনারা দেখতে পারেন গেম প্লে কেমন লাগছে। এছাড়াও আমি এটাতে কিন্তু ফুটবল খেলেছি, অ্যান্ড ফুটবলও কিন্তু অসাধারণ খেলেছি, অনেক ভালো খেলা যাচ্ছিল। আপনারা দেখতে পারেন অ্যান্ড ডিসাইড করতে পারেন যে এইটা কি ফুটবল খেলার জন্য বা ফ্রি ফায়ার খেলার জন্য নেওয়াটা উচিত হবে কিনা। এছাড়া যে বেসিক গেমগুলো আছে সেগুলো তো এটাতে ইজিলি চলে যাবে, সেটা নিয়েও আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। সো পারফরমেন্স সেকশনে আমি এইটাকে ভালোর কাতারেই ফেলবো। এছাড়া যদি আমরা ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে 40i-তে যা বলেছি তাই 50 মেগাপিক্সেলের সাথে আরেকটা লেন্স দেওয়া হয়েছে পিছনে, আর সামনের দিকে আপনারা 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এইটার পারফরমেন্সও কিন্তু সিমিলার ছিল 40i-তে যেরকমটা পেয়েছি। তারপর আমি বেশ কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করছি যে ব্যাক ক্যামেরা দিয়ে বাইরে যখন আপনারা ছবি তুলবেন কেমন ছবি উঠছিল বা ইনডোরে কেমন ছবি উঠছিল, সব জিনিসগুলো আপনারা দেখছেন অ্যান্ড ডিসাইড করতে পারছেন যে আসলে এটার ব্যাক ক্যামেরা কেমন ছিল। ইভেন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার কথাও যদি বলি, আহামরি বেটার বলবো না, 8 মেগাপিক্সেল 13 মেগাপিক্সেল দিলেও এরকম ছবি আসতো আমার মনে হয়, বাট স্টিল যদি আপনারা হাই রেজলিউশনের পিকচার তুলতে চান তাহলে 32 মেগাপিক্সেলের ফ্রন্টে কিন্তু অপশন আপনাদের জন্য রয়েছে। এছাড়া যেহেতু ফোনটাতে আপনারা গেম খেলতে যাচ্ছেন তো এইটাতে জাইরো হওয়াটা জরুরি, আর এটাতে জাইরো আছে। তাছাড়া যদি আপনারা চিন্তা করেন যে ভাই এই ক্যামেরা আমার ভালো লাগছে না, আমি একটা গুগল ক্যামেরা নামাইতে চাচ্ছি, তাহলে মেবি এটাতে গুগল ক্যামেরা আপনারা নামাইতে পারবেন না, কারণ র সাপোর্টটা এখানে নাই, বাট মেজরিটি অফ দ্য রিকোয়ারমেন্ট এটা কিন্তু ফুলফিল করছে। সো আপনারা হয়তো নর্মাল ক্যামেরা যেগুলো আছে এক্সট্রা থার্ড পার্টি ভালো ক্যামেরা, ওইগুলো হয়তো আপনারা ডাউনলোড করতে পারবেন অ্যান্ড ইউজও করতে পারবেন। সো এবার হচ্ছে ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে এই ফোনটাতে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, যেটা এখন প্রত্যেকটা ফোনেই আপনারা দেখতে পান। অ্যান্ড তার সাথে এখানে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, অ্যান্ড ফাস্ট চার্জার বক্সেই পেয়ে যাচ্ছেন। ওই ফাস্ট চার্জারটা দিয়ে এই ফোনটা ফুল চার্জ করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে, 1 ঘন্টা 45 মিনিট টু বি স্পেসিফিক। এছাড়া যদি আমি এটার ব্যাকআপের কথা বলি তাহলে এটা নর্মাল ইউজে প্রায় 1 থেকে 1.5 দিনের একটু বেশি যাচ্ছিল, বাট যদি আপনারা গেম টেম খেলেন তাহলে সকাল থেকে সন্ধ্যা আপনাদের হয়তো ব্যাকআপ দিয়ে দিবে। আর 60 হার্জে যদি চালান তাহলে আরেকটু বেটার ব্যাকআপ আপনারা পাবেন। তো এট দ্য এন্ড আমি যদি এটার কিছু ভালো অ্যান্ড খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করে দিই, ভালো দিক হচ্ছে এটার ডিজাইন, অনেক সুন্দর একটা ডিজাইন, যদিও এই ডিজাইন অলরেডি মার্কেটে আসছে, বাট স্টিল ডিজাইনটা অনেক সুন্দর। এছাড়া এইটার পারফরমেন্স সেকশন আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, অ্যান্ড এটার 256GB যে ভ্যারিয়েন্টটা দিয়েছে সেটা আমার কাছে পার্সোনালি বেটার মনে হয়েছে। আর তার সাথে স্টোরিও স্পিকার দিয়েছে, এটাও কিন্তু ভালো ছিল। কিন্তু খারাপের কথা যদি বলি, যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না সেটা প্রথমেই হচ্ছে ডিসপ্লের বেজেলটা একটু কম হলে বেটার হতো, অ্যান্ড ডিসপ্লে ইটসেলফ ডিসপ্লেও কিন্তু এতটা বেটার আমার কাছে ফিল হয় না, একটু ব্রাইট হইলে আমার কাছে বেটার মনে হইতো। বাট এছাড়া ওভারঅল সব দিক থেকেই আমার কাছে খারাপ কিন্তু মনে হয় না। সো আই হোপ যদি আমাকে আপনারা বলেন যে রিকমেন্ড করবে কিনা, অবশ্যই এটা একটা ভালো ফোন আপনারা নিতে পারেন। বাট আপনারা যদি চান যে না ভাইয়া আমার 8256 দরকার নাই, আমার 8128 হইলেই হবে, বাট এইটার আশেপাশে এইটার মতো একটা ফোন সাজেস্ট করেন, তাহলে ভাইয়া ইনফিনিক্স হট 40i অলমোস্ট এইটার মতোই, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।